নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপি আমার সব বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো কুমড়োর লুচি আর তরকারি। কুমড়োর লুচিটা দেখাবো, আপনারা দেখুন। তরকারিটা আমি এমনি বাড়িতে করেছি, তাই একটু সাজিয়ে রেখেছি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই কুমড়োর লুচিটা করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কুমড়োর লুচিটা আমি কীভাবে করি। প্রথমে আমি কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োটা সেদ্ধ করেও করা যায়, কিন্তু আমি এটা গ্রেট করে নেবো। এটা আমি সেদ্ধ করে করব না। বন্ধুরা দেখো, এটা আমি গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ করে নিলে একটু বেশি জল জল বেরিয়ে যাবে, তাই জন্য আমি সেদ্ধটা করলাম না এখানে। আমি এখানে সেই জন্য এটা গ্রেট করে নিচ্ছি। দেখো এইভাবে আস্তে আস্তে করে এটা গ্রেট করে নেব। দেখো কিছুটা আমি গ্রেট করে নিলাম। এরপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এক এক করে এর মধ্যে আমি অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এছাড়া অল্প আদা গ্রেট করা আছে, সে আদাটা দিয়ে দিলাম। সব দেওয়ার পরে এটা অল্প করে ভেজে নেব। এরপরে যে কুমড়োগুলো আমি গ্রেট করেছিলাম সেই কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প করে ওটা ভাজা হয়ে গেছে। এরপরে গ্রেট করা কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। কুমড়ো থেকে অল্প জল বেরোবে, সেই জন্য জলটা একটু ছেঁকে নেবেন। জলটা আমি এখানে ছেঁকে নিচ্ছি। ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এর সঙ্গে এর মধ্যে অল্প নুন দিলাম পরিমাণ মতো। এরপর আর চিনি দেওয়ার আমার দরকার নেই, কেননা কুমড়োতে একটু মিষ্টি, বেশি মিষ্টি হয়ে যাবে না। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা চিনি দেবেন, নাহলে চিনি দেওয়ার দরকার নেই। এখানে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা যতটা ময়দা নেবেন মাখার জন্য সেই অনুযায়ী কুমড়োটা নেবেন, অনেক বেশি কুমড়োটা নিয়ে নেবেন না। যদি 500 গ্রাম ময়দা নেন তাহলে আমি এখানে 150 গ্রাম মতো কুমড়ো নিয়েছি, সেই কুমড়োটা গ্রেট করে নিয়েছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে করে এটা ভেজে নিলাম। এই 2-3 মিনিট মতো এটা ভেজে নেবেন। ভেজে নামিয়ে নিয়ে তারপরে ময়দার সঙ্গে এটা মিশিয়ে মাখতে হবে। ভেজে নিলাম। এরপরে আমি এটা নামিয়ে নেব। মাখার মতো রেডি করে ফেললাম। এরপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের যার যেমন লাগে সেই অনুযায়ী আপনারা ময়দাটা নিয়ে নেবেন। ময়দাটা নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে যে কুমড়োটা আমি রেডি করেছি সেই কুমড়োটা দিয়ে দিলাম। এই ময়দাটা মাখার সময় আমি আর নুন বা চিনি কিছুই দেবো না, কেননা এই কুমড়োর মধ্যে আমার সবই দেওয়া আছে সেই জন্য। আর এগুলো কিছুই দেবো না। আমি সামান্য করে তেল দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে এটা ভালো করে মেখে নেব। একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে, তাহলে একটু মাখতে সুবিধা হবে। কুমড়োটা যেহেতু দিয়েছি, এতে খুব বেশি জলেরও প্রয়োজন নেই। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। আগেই অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে বেশি নরম হয়ে যাবে। যেহেতু কুমড়ো দেওয়া আছে, এইভাবে কিছুক্ষণ করে ময়াম দিয়ে তারপরে এটা মাখবো। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দেবো আর এটা মাখবো।
এইভাবে জল দিয়ে দিয়ে যতটা পরিমাণ জল লাগবে সেই দিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নিলাম। এইভাবে মেখে নিয়ে আমি এটা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেবো, তারপরে লুচিগুলো রেডি করব। দেখো, এরপরে এর থেকে কিছু লেচি কেটে নিয়েছি। এরপরে এগুলোকে লুচি করব। এরপরে লুচি বেলার জন্য আমি চাকিতে অল্প তেল দিয়ে নিয়েছি। এরপরে লুচিগুলো দেখো আমি বেলে নিচ্ছি। কি সুন্দর লুচিগুলো, খেতেও খুব ভালো হয় জানো। আমার চ্যানেলে গিয়ে দেখবে তোমরা অনেক ধরনের লুচি বা পরোটা এরকম ধরনের সব আছে, তোমরা দেখে দেখে শিখে করেও ফেলতে পারবে বাড়িতে। দেখো করে নিলাম। এইভাবে তোমরা সবকটা করে নেবে। আর একটা একইভাবে করে নিচ্ছি। এইভাবে করে নিলাম, লুচিগুলো বেলে নিলাম। এরপরে এগুলো ভেজে নেব। কুমড়ো লুচিগুলো বেলে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এক এক করে তেল গরম হয়ে গেছে, সেই জন্য লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। দেখো তোমরা লুচিগুলো সুন্দর ফুলে ফুলে উঠছে। একটা দিক হয়ে গেছে, তাই উল্টে দিলাম। খুব টেস্টি টেস্টি এই লুচিগুলো, খুব ভালো লাগবে। এটা শুধু শুধুও খেয়ে নেওয়া যাবে বা যে কোনো তরকারি দিয়ে তোমরা খেয়ে নিতে পারো। তেলটা ঝরিয়ে ফেলছি, ঝরিয়ে এবার লুচিটাকে তুলে ফেলছি। একইভাবে আরেকটা লুচিও দিয়ে দিলাম। এইভাবে সব কটা লুচিকে ভেজে নেব। দেখো লুচিটা কি সুন্দর ফুলে উঠছে, দেখো কি সুন্দর ফুলে উঠলো লুচিটা। লুচি একটু ময়ামটা একটু বেশিক্ষণ ধরে একটু ভালো করে দেবেন, তাহলে লুচি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে। এইভাবে সব লুচিগুলোকে রেডি করে ফেলব। তেল ঝরিয়ে ফেলছি, ঝরিয়ে ঝরিয়ে লুচিগুলোকে রেডি করে ফেললাম। একইভাবে আর একটাও দিয়ে দিলাম। উল্টে দিলাম। দেখো কি সুন্দর ফুলে গেছে, নামিয়ে ফেলছি। এইভাবেই সব কটাকে আমি করে নেব। বন্ধুরা দেখো, তাহলে আমি কুমড়ো দিয়ে লুচিগুলো সুন্দর রেডি করে নিয়েছি। বিশেষ করে ছুটির দিনে এইরকম নানান ধরনের খাবার খেতে বেশ ভালোই লাগে, তাই জন্য আজকে কুমড়ো দিয়ে লুচিটা তৈরি করে নিলাম।